मुझे फिर तबाकर मुझे फिर रुला जा নন্ত सितम বাবা আজকে একটু দোকানে বসিস তো একটু ব্যবসাটা একটু শিখ তোরে দিয়ে তো চাকরি বাকরি হবে না একদম বুঝিস আমি মরে গেলে তো কিছু একটা করে খেতে হবে তাই না বা আজকে পারবো না, আজকে একটা প্ল্যান আছে। প্ল্যান আছে? কিসের প্ল্যান আছে? বন্ধুদের সাথে মামা যাবো ইলিশ খেতে। ইলিশ খাইতে যাবি? আই আমারে নিয়ে যা, আমি যাব। নিয়ে যাবি? ঠিক আছে এরকম করে তাকাচ্ছিস কেন? যেতে চাচ্ছি নিয়ে যা। তোরা কি শুরু করলাম? আমি বন্ধুদের সাথে বাইকে করে মামা যাবো, মানে পুকুরে আমি কেমন বাইকের পিছনে নিয়ে ঘুরবো? হয় নাকি? থাক, যাইতাম না। তোর ফুপা আমারে নিয়ে কত ঘুরছে, বেটায় মরছে, আমার কপাল পড়ছে। আরে ঘুরে ঘুরে আর আকাশের প্লেন দেখে দেখে কি জীবন চলবে? কই গেল কই যা ওই যে প্লেনের শব্দ শুনছে। जो नहीं है तो कुछ भी नहीं কিরে ये माना মোড়ামুড়ি করতেছিস কেন? তোর কি শরীর খারাপ? তো এখন কি করব? আমি তার পৌঁছে যাই নাই যে তুমি যারটার সাথে আমার বিয়ে দিয়ে দিবা। कुछ भी नहीं है ये माना তুই ঠিক আছিস তো? বাবা একটু সাবধানে চলাফেরা করো, তোমার কোনো বিপদ হলে তো আমরা ঝামেলা করতাম। চলো। রাহেলা, আমি যা মনে করছিলাম তাই। কি আপা? আরে আমার ধারণা কখনো ভুল হয় না রাহেলা। ছাদে গিয়ে দেখি আমাদের অনন্ত, তোমার ছেলে, সে তো রীতিমতো ফটোগ্রাফার হয়ে গেছে। কার ছবি তুলতেছে? ওই যে পাশে পাশের লেংড়ি মেয়েটা। আপা ওই শব্দটা না বললে হয় না? শুনতে কেমন যেন লাগে। একটা মানুষের প্রতি একটা মানুষের তো একটু সহমর্মিতাও থাকা উচিত, তাই না? আগে বলুন, আপনি রাগ করবেন না। কারণ দেখুন, আমি খারাপ ছেলে না, খারাপ ছেলে বলে কিন্তু আমি সত্য কথা বলতাম না। আসলে আমি লুকিয়ে লুকিয়ে আপনার কিছু ছবি তুলেছিলাম। সত্য বললো, কাজটা আপনি ভালো করেননি। কে আপু? তাই আপনাকে ছাদে এসে আকাশ দেখতে দেখি। আচ্ছা, আপনি কই? আপনাকে দেখতে পাচ্ছি না তো। আপনার ফুপু কি আছে নাকি গেছে? চলে গেছে বোধহয়, আর না হলে সিঁড়িতে লুকিয়ে আছে। আমরা কি করছি সেটা দেখছে। সমস্যা হবে না? আরে না, কিসের সমস্যা? মা খালি বিরক্ত হয়। এই ভরসার নামে হয়তো প্রেম, অন্তত আমার তাই মনে হয়। কিন্তু এভাবে হাত ধরে আর কতদিন হাত ধরা, এমন সহনশীলতা কারোর মধ্যে নাই দেখেই তো বিয়ে করতে ভয় পাই, জানো? স্বপ্নের তুলিতে তুমি আঁকা ছবি যে ওই দুটি চোখ দেখে মনে হলো কবি যে পারবো না ছাড়তে শিখেছি ভালোবেসে একসাথে বাঁচতে। ফিরতে রাত করলি যাবা? ফোনও তো বন্ধ করে রেখেছিলি, কোথায় গেছিলি? আরে তোকে কি কৈফিয়ত দিতে হবে? খাচ্ছিস, খা, খাওয়াটা শেষ করে তারপর জিজ্ঞেস কর। আমি এখনই শুনতে চাই মা। আমরা আসছি সেই বিকেলবেলা, মাকে তাড়াতাড়ি অফিস থেকে নিয়ে আসলাম। বাসায় এসে দেখে তুই নাই। কেউ বাসায় না থাকলে বুঝি এভাবেই বাইরে চলে যাস? বাইরে তো আমার কাজ থাকতে পারে, তাই না? কেন পারে না? অবশ্যই পারে, কিন্তু সেই কাজ যদি পাশের ফ্ল্যাটের ছেলের সাথে ঘুরতে যাওয়া হয় তাহলে তো সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনন্ত বসন্ত যে ছেলেটা, এটা কি ওদের বাসা? হ্যাঁ, ওর বাসা। আপনি? আমি অনন্তর বন্ধুর মা। ওর বন্ধুর একটা উপহার ওর কাছে আছে, ওটা নিতে এসেছি। খালামণি কোথায়? খালামণিকে ছাড়া আমি কেক কাটবো না। আসলে তো মনটা হয় কোথায়, ওকে দেখছি না তো কোথাও। আরে স্মরণ হয়তো এখানে আসতেছে না, বুঝেন না? বড় বোনের এখনো বিয়ে হয় না, এদিকে ছোট বোনের বাচ্চার জন্মদিনের কেক কাটতেছে। আরে বেচারির ভাগ্যটাই খারাপ। ওর যদি এক পায়ে সমস্যা না হতো কিন্তু ওর ভালো থাকা বিয়ে হইতো না। মাশাআল্লাহ, দেখতে তো খারাপ না, কি বলেন? আল্লাহ দোহাই লাগে, আপনার আজকের দিনটাতে আমার মেয়েটাকে নিয়ে ধরনের কথা বলেন প্লিজ। এই যাও তো, আপনাকে ডাকি না। সবাই মিলে এখানে মজা করতেছো আর আপনারে ডাকলাই না, অদ্ভুত তোমরা। আমি তো আপাকে দেখেছিলামই, ও মনে হয় আসতে চাইছে না। ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয়তো লজ্জা পাচ্ছে, এর জন্য সবার সামনে আসতে চাইছে না। যান যান, ডেকে নিয়ে আসাম, একদিন মন তাকে দেখি। সিটি যাও তো, আপা না আসলে কে কি কাটবো না। আপনার অপেক্ষা করুন, আমি
আপা চল না, সবাই বসে আছে, কেক কাটতে হবে না? সিন্ধিয়া, আমার না মাথাটা খুব ধরছে, তোরা যা কেক কাট, আমি আসতেছি। কিন্তু তারপরে তোমার মেয়ে যা রাগ দেখায়, বিয়েই তো করলো না তাতে, আর এরপর আশেপাশের মানুষ আমাদেরকে কথা শোনায়। তোমার বাবা গতকাল মায়ের অফিসে গেছিল, অভিযোগ করেছে তোমার সাথে এভাবে মিশতে থাকলে হয়তো আবার অভিযোগ যাবে। মায়ের চাকরির টাকা আমাদের সংসার চলে, হয়তো সেটা আর থাকবে না। আমি কিন্তু আমার ইচ্ছা মতো সময়ে ব্যাক করবো। কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওহ, তোমার জন্য তো একটা জিনিস এনেছিলাম, কিন্তু আমি যাওয়ার পর করবে। আসি। কোনো সমস্যা? ভাই এখানে যারা থাকতো ওরা কোথায়? ওরা তো আমি যতটুকু জানি কদিন আগে তো ছাড়া চলে গেছে বাসা। ভাই কোথায় গেছে বলতে পারেন? ভাই আমি কিভাবে বলবো, আসলে এটা জানি না। আপনারা কি চিনতেন না? চিনতাম, কিন্তু বাসাটা তো ছাইড়া দিচ্ছি। আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি আবারও যে আপনি যদি এই এলাকা না ছাড়েন তাহলে আপনি চাকরি হারাবেনই। এমন হইতে পারে যে আপনার জীবনের উপর একটা হুমকি আসতে পারে, সেটাকে আপনি চান? কাজে ভালোই ভালো আপনি এলাকাটা ছেড়ে যান। আর যদি না যান তাহলে আমি এমন হতে পারে যে আপনার মালিকের সঙ্গে কথা বলে আপনার চাকরিটা হারাইতে পারেন। ভাইয়া আমি হ্যাঁ অবশ্যই, কি করতে পারি বলুন? 13 তারিখে সবকিছু গোছগাছ করে বাসা থেকে বের হবো। আমি 13 তারিখে মুন্তাহাকে নিয়ে পালাতে চাই। আপনি কি প্লিজ একটু ওকে বলবেন 13 তারিখ আব্দুলপুর বাস স্ট্যান্ডের আপনার সময় একটু আমার জন্য থাকতেন? ভাই আমি অবশ্যই বলবো। কিরে, তুই কোথায় যাচ্ছিস? আজকে 13 তারিখ। 13 তারিখ? তো কি হয়েছে? আজকে আমার মুন্তাহাকে নিয়ে পালানোর ডেট। মনের ভুল ঠিকানা বলছিল, আমি সন্ধ্যা থেকে দাঁড়াচ্ছিলাম, পরে না পারতে ভাবলাম তোমার বাসার ঠিকানায় চলে আসি। চিন্তায়, পথে, মননে, আর আমার জীবনে সুপুরুষ হয়ে এসেছো তুমি। আজকে তোমাকে দেখতে ঠিক বাদাম বিলাস শহরে মারছে, অনন্ত বসন্তে টকটকে বাদাম বিলাস, যার দিকে সহস্র জীবন তাকিয়ে থাকা যায়। চাঁদে চায় হাস মরণ আসে যদি পারবো না ছাড়তে।